হোম অ্যাডভাইজারের নেতৃত্বে আগামীকালের যে এবং আজকের এই যে প্রস্তুতি বিষয়ে আপনারা জানেন আমাদের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় উনি ইন্তেকাল করেছেন। তো উনার জানাজা, উনার দাফন এগুলো বিষয়ে এবং এটার নিরাপত্তা বিষয়ক যে সমন্বয়, এটা নিয়ে আজকে একটা সভা হয়েছিল। সে সভার সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল। ওনার আরও যারা ছিলেন, ডক্টর ফজলুল কবির খান ছিলেন, রিজওয়ানা হাসান ছিলেন, উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল ছিলেন, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান ছিলেন, আমাদের ধর্ম উপদেষ্টা FM খালিদ হোসেন ছিলেন, আমাদের কালচারাল অ্যাডভাইজার মোস্তফা সারোয়ার ফারুকি ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন। অন্যান্য উচ্চপদস্থ যত সিকিউরিটি আমাদের এজেন্সি আছে, পুলিশ, বিজিবি সহ সমস্ত সিকিউরিটি এজেন্সির প্রধানরা ছিলেন সেখানে। ডিএমপির প্রধান ছিলেন, মিলিটারির তরফ থেকে প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি চিফ অ্যাডভাইজার উনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এবং বিএনপির তরফ থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির উনি চেয়ারপারসন ছিলেন। বিএনপির তরফ থেকে ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম ছিলেন, উনি আমার পাশেই বসে আছেন। তো কালকে তার বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং এই পুরো প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তার বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে এবং এখানে মূল জোর দেওয়া হয়েছে যে পার্টির সাথে পুরোটা সমন্বয় করে, বিএনপির সাথে সমন্বয় করে সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তো আপাতত যেগুলো ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উনার জানাজা হবে। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে এবং আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা জানিয়ে দিব কখন এই পুরো গাড়ি, মরদেহবাহী গাড়িটা কখন রওনা দিবে এবং এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন এবং আমাদের বাংলাদেশের তাদের আপনি জানেন যে কালকে জানাজার কে সামনে রেখেই একদিনের একটি জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। আর পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে রিভিউ করা হয় কিভাবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে, ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই কিছু প্রস্তুতি অলরেডি ছিল, কিন্তু এখন আরও বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি আহ্বান করব ডক্টর শামসুল ইসলামকে, উনি আরও একটু আলোকপাত করতে পারবেন। Thank you. Thank you very much. প্রথমেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দেশনেত্রী শুধু আমাদের বিএনপির নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক এবং সরকার কিছুদিন পূর্বে যে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে অধিষ্ঠিত করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। তো আজকে যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি সেই জন্য সরকারের তরফ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তার সাথে আমাদের
দলীয় অবস্থান এবং জনসাধারণকে কীভাবে তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সহজতর করা যায় সেই কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আজকের এই মিটিংটা ছিল। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারকে সহায়তা করব এবং যেভাবে সরকার পরিকল্পনা করেছে আমার মনে হয় আপনাদের সহযোগিতা থাকলে আমরা ওনার শেষ বিদায়টা উনি সত্যিকারের যে প্রাপ্য সেই প্রাপ্যটা দিতে পারবো এবং এটার জন্য দেশবাসী এবং আপনাদের সহযোগিতাটা খুবই আমাদের কাছে কাম্য। আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে এসেছিল যে জনস্রোত জনজোয়ার হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন এবং ওনার বিদায়ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর হয়তো আরেকটা মাইল ফলক হয়ে থাকবে। তো আমরা আমাদের দলীয় অবস্থান দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সরকারের যে মহৎ উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে তার জন্য যা যা করার সবই করব। যেহেতু আমাদের নেত্রী আমাদের আবেগটা অন্যরকম সেই জিনিসটা আমরা সরকারকে অবগত করেছি। হয়তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত ভারাক্রান্ত, তো তাদের এই ইমোশনটাকে সম্মান জানিয়ে এই কার্যক্রম যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করেছি এবং আশা করছি আপনারা সবাই এই মহা উদ্যোগে সহযোগী হবেন। সবাইকে ধন্যবাদ। এভার কেয়ার থেকে ওনার পুরো যে লাশ আসা পর্যন্ত সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আপনি জানেন উনি আপসহীন নেতৃত্বে ছিলেন, বাংলাদেশ বারবার গণতন্ত্র হারিয়েছিল, উনি প্রতিবারই ওনার বলিষ্ঠ ভূমিকায় ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। তো ওনাকে পূর্ণ রাষ্ট্র, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। সংসদে শোক বই খোলা হবে, আমাদের এমবাসিগুলোতে শোক বই খোলা হবে এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। না, এই জন্যই তো পূর্ণ আমরা সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। আমাদের ডিএমপির তরফ থেকে বলা হয়েছে, ডিএমপির প্রধান বলেছেন যে মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবেন। সেনাবাহিনী কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর তরফ থেকে একটা ব্যবস্থাপনায় থাকবে তারা। এটা পার্টি বলতে পারবে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো পরিকল্পনা করিনি। মানুষের শ্রদ্ধা জানানোর অংশটা কতটুকু থাকছে? ধরেন সেটা হচ্ছে শুধু জানাজায় অংশগ্রহণ বা কবর বা ফুল দেয়া এই ধরনের আনুষ্ঠানিকতা এগুলো থাকছে না, জানাজায় তো পুরো সারা বাংলাদেশের আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন। আরেকটা হচ্ছে যে ওনার যে বেরিয়ালের ওইখানে অবশ্য আমরা যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন, কেননা এই
পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস, সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন। শ্রদ্ধার জায়গা আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন, পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন। উনি এভার কেয়ার থেকে জানা যায় আসার যে পুরো জায়গাটাই আমাদের নেতাকর্মী এবং জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গা হিসেবে আমরা ট্রিট করব। কারণ আপনারা নিজেরাও বুঝেন, এটা তো কল্পনাও করা যাবে না কালকে কি পরিমাণ লোক আপনার রাস্তায় দেখবেন। হ্যাঁ, উনি তো আর কোনো দলের নেত্রী না, উনি বাংলার মানুষের নেত্রী, জাতীয় নেত্রী। এবং উনি 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 ওনার জানা যায় আপনাদের হয়তো কোনো হিসাবে মিলবে না। সো এখানে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ওয়েতে যাই, ইন্ডিভিজুয়ালি যেটা অন্যান্য জায়গায় হয়, তখন এটা হয়তো ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে এবং সময়ও সম্ভব হবে না। সেই জন্য আমরা অনুরোধ করেছি, আমাদের নেতাকর্মী এবং সবাইকে আমরা অনুরোধ করেছি এভার কেয়ার থেকে যখন আমাদের নেত্রীকে আনা হবে জানাজার জায়গায়, প্রতিমধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সম্প্রচারের বিষয়ে বলে সম্প্রচারটা হচ্ছে আমাদের আজকে বিকালে একটা মিটিং আছে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে। আমরা মিটিং শেষে আসলে আপনাদেরকে জানিয়ে দেব সম্প্রচারের কাজটা কিভাবে সমন্বয় করা হবে। আমরা এক্ষেত্রে আপনাদের এক্সেস থাকবে, জানাজা কভার করার পুরো এক্সেস থাকবে, বাট দাফনের সময় আমরা সেই জায়গায় এক্সেসটা আমরা সম্পূর্ণ হয়তো বা সবাইকে দেওয়া, এটা বিটিভি সম্পূর্ণ প্রচার করবে। ইভেন এভার কেয়ার থেকে ওনাকে যখন এখানে নিয়ে আসা হবে ওই সময়ও বিটিভি ওই মোটরকেটে ওই ইয়েতে থাকবেন, পুরোটা কভার করবেন বিটিভি। আমার মনে হয় এখানেই শেষ। থ্যাংক ইউ।